ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, 250 শয্যা, জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4/3/26 তারিখে সরকারি ডিউটিতে না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরা ধরা পড়ে এবং সাংবাদিক সাহেব ওনার সাথে কিছুটা ভদ্রভাবে তর্ক বিতর্ক করেন। কেন উনি ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, একটু অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর করেছেন। এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকু করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধি 39 এক বিধি মতো কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, গ্রেট ফর দ্যাম, ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে, ইউ উইল বি এবল টু ডু এনিথিং ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অসুবিধা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করা হবে। আমরা আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্য সেবাকে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা না গেল ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াস। এটা শুধু উনি ধরা খেয়েছেন, এটা যে উনি আমরা ভাবতে পারি, আরো অনেকে হতে পারে, তাই না? অনেকে অনিয়মিত, যারা অবশ্য অনেকটা রেক্টিফাই হচ্ছে। এই মেসেজটা আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করবো বহুল প্রচারিত করার জন্য, কারণ ইউটিউবে থ্রেট করা আছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।